কথা। যদি বলে 1,00,000 মানি না, 3,000টা মূর্তিতে পূজা করবো, তাহলে কিন্তু পুরস্কার পাওয়ার উপযুক্ত হয়ে যাবে। কিন্তু না, নির্যাতনের পর নির্যাতন, নির্যাতনের পর নির্যাতন, আগুনে পুড়ছে, এইদিকে বিভিন্ন ভাবে প্রহার করছে, গরম বালুতে শুয়ায় দেয়, বুকের উপরে পাথর দেয়, কত কিছু থেকে বঞ্চিত, এরপরও ছাড়ছে না। কারণটা কি? ওই যে অমল মুজিবাতান, আরে যদি খালি বলে যে সবকে মানে নিলাম, এত দেবদেবীকে মানে নিলাম, তাহলে জান্নাত হবে? আর জান্নাত তো শেষ না, আর সফলতা কোথায়? জান্নাতি আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন, যে জান্নাতি হবে সেই তো সফল হবে। তাই দুনিয়াতে মরে গেলাম, কি হলো? মরতে হবে নাকি? মরতে তো হবে, পরকাল তো থাকি যাবে না, মরতে তো হবে। আর মরলে ওই দিক দিয়ে চলতেই থাকবে তখন শাস্তিটা। ওই শাস্তি থেকে বাঁচার জন্য, পরকালের আযাব থেকে বাঁচার জন্য এখন শাস্তি যদি মরেও যায়, অসুবিধা কি? অসুবিধা তো নাই। এখন শাস্তি হলো মরে গেলাম সামান্য একটু, কিন্তু এর পরবর্তীতে সুখ আর সুখ চলবে। তাওহীদের উপর তো মরতে পারলাম, জান্নাত। তাওহীদের উপরে মরতে পারলে জান্নাত। এই জন্য এত নির্যাতন তারা সহ্য করেছেন। এখন হয়তো কেউ বলতে পারেন, আরে সাহাবীরা, তাদের তো ঈমান মজবুত ছিল, তারা কষ্ট করেছে, আমরা কি আর পারি? ও, তাহলে আমাদের জন্য যে জান্নাত, এটা কম দামি জান্নাত না। আমাদের জান্নাত নিম্নমানের জান্নাত, কম দামি জান্নাত, আর ওইটা বেশি দামি জান্নাত ছিল। অথবা আমাদের জন্য যে জাহান্নামটা, এই জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে হালকা। আর সাহাবীদের জন্য বা আগের লোকদের জন্য যে জাহান্নামটা, ওই জাহান্নাম কঠিন শাস্তি ছিল। এমন না, কখনো না। ওই জান্নাত, ওই জাহান্নামে। তাহলে সম্মানিত উপস্থিতি, তারা এত নির্যাতন সহ্য করেছেন, কষ্ট করেছেন, এরপরে কখনো শিরকের সঙ্গে আপোষ করেনি। আমাদের আপোষ করা যাবে? যাবে না। ক্ষমতায় কেমনে যাবেন? তাহলে ক্ষমতায় কেমনে যাবে যদি না বলতে পারেন যে দুর্গা পূজা সার্বজনীন পূজা? ভোট পাবেন নাকি ভাই? ভোট পাওয়া যাবে? ভোট তো আর হবে না, ক্ষমতা তো হবে না, তাহলে যে কেমনে হবে? আলহামদুলিল্লাহ। বলতে চাচ্ছি ভাইরা আমার, এই ধরনের কখনো শিরকের সঙ্গে কোনো আপোষ নেই। শিরকের সঙ্গে কোনো আপোষ চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি পরামর্শ দিচ্ছেন, আমাদের সবথেকে বড় হিতাকাঙ্ক্ষী, আমার মায়ের থেকেও আল্লাহ রাসূল আমার বড় হিতাকাঙ্ক্ষী, আমার বাবার থেকেও বড় হিতাকাঙ্ক্ষী। এটা আমার কথা না, আল্লাহর কথা। এটা সবথেকে বড় হিতাকাঙ্ক্ষী। তিনি বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করিও না। বলছেন, ওয়া ইন কুত্তা হুররিকতা, কেটে কেটে যদি টুকরা করে দেওয়া হয়, জ্বালায় পুড়ায় যদি ছাই করে ফেলা হয়, তাও খবরদার আল্লাহর সঙ্গে শরীক করিও না। কারণ দুনিয়ার আগুনে মরে যাবে, পরকালের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। এরপরে জ্বলবে আর জ্বলবে, মরণ কিন্তু হবে না। সাবধান, সাবধান। ভোটের জন্য, ক্ষমতার জন্য, দুনিয়াবি স্বার্থের জন্য কোনো আপোষ চলবে না। তাওহীদের উপর অটল অবিচল থাকবো। এতে যদি পৃথিবী বিপরীতে চলে যায়, যাবে। যদি মরে যেতে হয়, মরে যাবে। গলার কেটে দিলে দিবে, ফাঁসিতে ঝুলালে ঝুলাবে, সবকিছুকে বরণ করে নিব। কারণ আমার টার্গেট হলো জান্নাত। ওই জান্নাতের দিকে আমি তাকাবো। আমার ঈমান আছে, ইয়াকিন আছে যে আমার মৃত্যু হলো আল্লাহর হাতে। অক্সিজেন আল্লাহ বন্ধ করলে এখনো মরে যাব। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইব্রাহিমকে আগুনে পুড়ে কেউ মরতে পারেনি, আর অন্যান্যদেরকে শাস্তি দিয়ে কেউ মরতে পারেনি। আল্লাহ বাঁচিয়ে রাখলে কেউ মরতে পারবেন না। জীবনের মালিক হলেন আল্লাহ, মান সম্মানের মালিক হলেন আল্লাহ। তাই ওই আল্লাহকে এক অদ্বিতীয় বলে জানবো, মানবো এবং আমল করব। এই দৃঢ় প্রতিজ্ঞা যদি গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ জান্নাতি হওয়া যাবে এবং আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতীরাই সফল হবে। তাই আসুন আমরা সফল হওয়ার জন্য তাওহীদের যে ডাক নিয়ে এসেছে আজকে বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিস আপনাদের কাছে, সেই তাওহীদের ডাকে সাড়া দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের এলাকার
পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। যারা আক্রোশিতে যায়, ওই ধরনের অন্যান্য শিরকে আড্ডায় যায়, তাদেরকে ফেরানোর চেষ্টা করি আমরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা যেন তারা খাঁটি মুসলিম হতে পারে, আদর্শবান মানুষ হতে পারে, সেই শিক্ষা ছোট থেকে দেওয়ার চেষ্টা করি। কেউ মাদ্রাসার কথা শুনেছি আমরা, আর অন্যান্য প্রতিষ্ঠানের কথাও শুনেছি, যেখানে গেলে দিন বুঝবে আর দিন শিখবে, সেখানে দুনিয়াও আছে। আজকে ফেসবুকে দেখলাম ওই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেক কিছু করেছে, এখন বৃদ্ধাশ্রমে আছে, কেউ আমেরিকাতে, আর কেউ আরেক জায়গায়, আর কেউ আরেক জায়গায়। শুধু দুনিয়ার স্বপ্ন না দেখি, আল্লাহকে স্মরণ রাখলে ওই যে আল্লাহ আমাদের কল্যাণকর জিনিসগুলো স্মরণ করিয়ে দিবেন, ওই পথে আমাদের চালাবেন। ওই পথে আমরা চলার চেষ্টা করি। আমরা আমাদের মা বোন স্ত্রী পুত্র যারা আছে তাদেরকেও সংঘবদ্ধ করার চেষ্টা করি, তারা যেন পারস্পরিক বাড়িতে যেভাবে দিন মেনে চলতে হয় এই পরিবেশ যদি তৈরি হয়, দেখবেন আপনার স্ত্রী না বুঝার কারণে আপনার সঙ্গে যে আচরণ করে, দিন বুঝলে এরপরে কিন্তু এই আচরণ আর করবে না। আপনার মেয়েটা অনেকটা ভালো হবে, দেখবেন পর্দানশীল হবে, দুনিয়াতেও পারিবারিক শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পরিপূর্ণ অনুসরণ করে তাওহীদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।